আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ নাম্বার পেতে হয়, এবং আজকে দেখাবো কিভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি জানি আপনারা অনেকেই আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট এবং জিমেইল অ্যাকাউন্ট করে সেগুলো কিন্তু সেল করেন, কিন্তু দেখা যায় আমরা অনেকেই আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট অথবা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে নিয়মটা দেখাবো, এই নিয়মটা যদি অনুসরণ করতে পারেন তাহলে আপনারা সবাই আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমত আমাদের যেটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আমাদের আনলিমিটেড নামের প্রয়োজন পড়বে, এবং এই নামটা আমরা অনেকেই বিভিন্ন অ্যাপের দ্বারা নিয়ে থাকি, আবার ওয়েবসাইটের দ্বারাও নিয়ে থাকি। সো আমি আপনাদেরকে দেখাবো এই নামটা কিভাবে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আমরা সকলেই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। আপনারা হয়তো অনেকেই জানেন না যে হোয়াটসঅ্যাপেও কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করা যায়। তো এখন আমি যে কাজটা করব, আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি এবং হোয়াটসঅ্যাপে গিয়ে আমি চ্যাট জিপিটিকে বলবো আমাকে কিছু নাম দিতে। তো এখানে দেখুন, আমি চ্যাট জিপিটিকে বললাম যে আমাকে 10টা নাম দিন, এবং সে কিন্তু আমাকে 10টা নাম দিয়ে দিল। সেভাবে আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করে নাম নিতে পারবেন। সো নাম নেওয়া হয়ে গেলে এখন যে কাজটা করবেন, নামগুলোকে আপনারা কপি করে নোটপ্যাডে রেখে দিবেন। তারপর সেখান থেকে একটা একটা করে নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো যাই হোক, আমাদের নাম নেওয়া হয়ে গেল। এখন চলুন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি দেখিয়ে দেই। ওকে, আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখন যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে ফেসবুক লাইট অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমি কিন্তু আগে ইনস্টল করেছি, আপনারাও ইনস্টল করবেন। এন্ড দেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটা ওপেন করবেন। সো অ্যাপটা ওপেন করার পরে এখানে নিচে দেখতে পাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে নাম দিতে বলবে। সো এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করে যে নামগুলো নিলেন সেখান থেকে একটা নাম কালেক্ট করে নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। সেখানে একটা নাম আমি দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। দেন নেক্সটে আসার পরে এখানে আপনাদেরকে ডেট অফ বার্থ দিতে বলবে। সেখানে আপনারা একটা ডেট অফ বার্থ দিয়ে দিবেন। এখানে আপনারা চেষ্টা করবেন জন্মসাল মিনিমাম 2000 দেওয়ার জন্য। তো যাই হোক, ডেট অফ বার্থ দিবেন, দেওয়ার পরে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে জেন্ডার সিলেক্ট করতে বলবে। তো এখানে আপনারা জেন্ডার সিলেক্ট করে দিবেন। জেন্ডার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিবেন। অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানেই মূলত আমাদেরকে ফোন নাম্বার এবং ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। সে এখন আপনার অনেকেই হয়তো বলবেন, যেহেতু আমাদের কাছে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট নেই এবং আনলিমিটেড ফোন নাম্বার নেই, তাহলে আমরা কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব? কোনো সমস্যা নেই, আপনাদের আনলিমিটেড নাম্বারের প্রয়োজন পড়বে না। আপনাদের জাস্ট লাগবে একটা ইমেল অ্যাড্রেস। অবশ্যই একটা ফ্রেশ ইমেল অ্যাড্রেস খুলে রাখবেন। জাস্ট এই ইমেল একটা দিয়েই আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, এখন যে কাজটা করবেন, জাস্ট নিচে দেখতে পাবেন সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, অবশ্যই ফ্রেশ ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। সো এখানে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে বলবে। সো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনাদেরকে আপনাদের এই ব্রাউজার যে লগ ইন করেছেন সেটা সেভ করতে বলবে। জাস্ট এখানে সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, জাস্ট এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। সো আই অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনাদেরকে ইমেল ভেরিফাই করতে বলবে। সো যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন এখন, সেই ইমেলে একটা ওটিপি কোড যাবে, ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা নিয়ে এসে জাস্ট এখানে দিতে হবে। সো ভেরিফিকেশন কোডটা দিয়ে ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। জাস্ট এখানে স্কিপে ক্লিক করে দিবেন। স্কিপে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের হোম পেজে চলে এসেছেন। তার মানে হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা এই পর্যন্ত শিখলেন, এখন কিভাবে আনলিমিটেড ক্রিয়েট করবেন সেটা শেখাবো। তো যাক, এখন যে কাজটা করবেন, এখানে উপরে দেখতে পাবেন একটা 3টা আন্ডারলাইন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা নিচে দেখতে পাবেন সেটিংস অপশন রয়েছে, সেটিংস এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। তারপরে সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন উপরে একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন রয়েছে, পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিবেন। সো পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দেখতে পারবেন। এখন আপনারা উপরে দেখতে পাবেন কন্টাক্ট ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে কতগুলো ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস অ্যাড করা রয়েছে। তো এখন যে কাজটা করবেন, এখানে নিচে দেখতে পাবেন অ্যাড নিউ কন্টাক্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দুটো অপশন আসবে, জাস্ট এখানে অ্যাড ইমেইলে ক্লিক করে দিবেন। সো অ্যাড ইমেইলে ক্লিক করে
করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে। সো এখন ইমেল অ্যাড্রেস কোথায় পাবেন আনলিমিটেড সেটি দেখিয়ে দিচ্ছি। ওয়েল এখন যে কাজটা করবেন আপনারা মিনিমাইজ করে প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা অ্যাডগার্ড মেইল নামে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমি কিন্তু আগেই ডাউনলোড করে নিয়েছি, আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন। অ্যাডগার্ড মেইল নামে যে অ্যাপটা রয়েছে এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নেবেন। আমি আগেই ক্রিয়েট করে রেখেছি, আপনারাও ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এখন যে কাজটা করবেন অ্যাপটা ওপেন করবেন এবং ওপেন করার পরে এখানে বাম দিক উপর দেখতে পাবেন 3টা আন্ডারলাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে টেম্প মেইল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। সো টেম্প মেইলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা একটা টেম্প মেইল জেনারেট করে নিবেন। তো এখানে আমার ইমেইলটা জেনারেট হয়ে গেছে, এখন জাস্ট এখানে কপিতে ক্লিক করে এই ইমেইলটা আপনারা কপি করে নেবেন। সো আমি কপি করলাম, কপি করা হয়ে গেলে আপনারা ফেসবুকে আসবেন এবং ফেসবুকে আসার পরে এখানে আপনারা যে কাজটা করবেন এই বক্সের মধ্যে সেই ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে জাস্ট এই ফেসবুকটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। এন্ড নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনি প্রথম যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি কোড যাবে, ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফিকেশন কোডটা নিয়ে এসে জাস্ট এখানে দিবেন। দেওয়ার পরে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। ভেরিফিকেশন কোডটা দিয়ে কন্টিনিউ করার পরে আপনাদেরকে এখান থেকে ব্যাক করে নিয়ে আসবে, অর্থাৎ এখানে নিয়ে আসবে। সেখানে আসার পরে যে কাজটা করবেন আবারও আপনারা নেক্সটে অথবা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে এখন আপনারা যে ইমেল অ্যাড্রেসটা নতুন অ্যাড করলেন সেই ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি কোড যাবে, ভেরিফিকেশন কোড যাবে। তখন যে কাজটা করবেন আপনারা অ্যাডগার্ড মেইল অ্যাপটা ওপেন করবেন। সো আমি ওপেন করলাম, ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক থেকে একটা মেইল চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওটিপি কোড চলে এসেছে। এখন যে কাজটা করবেন এই ওটিপি কোডটা আপনারা কপি করে নেবেন। ওটিপি কোডটা কপি করে ফেসবুকে আসবেন এবং আসার পরে আপনারা এই বক্সের মধ্যে ওটিপি কোডটা দিয়ে দিবেন, পেস্ট করে দিয়ে দিবেন। দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অথবা নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলবে যে আপনার নতুন ইমেল অ্যাড্রেসটা অ্যাড করা হয়ে গেছে। জাস্ট এখানে ক্লোজে ক্লিক করে দিবেন। সো ক্লোজে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন 2টা ইমেল অ্যাড্রেস দেখা যাচ্ছে। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে প্রথম যে ইমেলটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা এখান থেকে ডিলিট করে দিতে হবে। এখন যে কাজটা করবেন সর্বপ্রথম যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ইমেলের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা ইমেলটা ডিলিট করে দিবেন। সো দেখুন আমি কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা ডিলিট করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। জাস্ট এখানে ক্লোজে ক্লিক করে দিলাম। সো ক্লোজে ক্লিক করে দেওয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন একটা ইমেল অ্যাড্রেস দেখা যাচ্ছে, অর্থাৎ আমি অ্যাকাউন্ট নতুন যখন খুলেছিলাম যে ইমেল দিয়ে সেই ইমেলটা কিন্তু এখন আর এখানে দেখা যাচ্ছে না, অর্থাৎ এখানে কিন্তু আমার নতুন ইমেল অ্যাড্রেস অ্যাড হয়ে গেছে। তো এখন কিন্তু চাইলে আপনারা সেই এক ইমেল দিয়েই আপনারা এই নিয়মটা অনুসরণ করে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। জাস্ট এই নিয়মটা ফলো করবেন, ফলো করে একটা ইমেল দিয়েই আপনি হাজার হাজার আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। সো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে সকলের ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।